আমি কালকে এক জায়গায় নামাজ পড়ছি, ঢাকা ঢাকা, যদি আমার ক্ষমতা থাকতো আমি জুতা দিয়ে পিটাইতাম তারে। আমার এক দোস্ত আমার নিয়ে গেল, বুঝলি, এখানে নামাজ মনে হয়েছিল আল্লাহর গজব উচ্চাইতেছিল, আল্লাহর গজব উচ্চাইতেছিল। আল্লাহ ওই জালেমকে হেদায়েত দান করো। শুনবে নিশ্চয়ই, আমরা দেখছি। আমার সাথে যিনি বসা ছিলেন উনি বলতেছেন আমি সচিবালয়ে আছি, সচিব। উনি বললেন যে আপনাকে তো আমি চিনছি, তো এসির নিচে দাঁড়াইছি। আমি কি আমার একটু সমস্যা, হুজুর আপনার গলার সমস্যা হবে বুঝি। আমি তো হ্যাঁ, আমি তো গলার ব্যাপারে। উনি বলতেছে যে আপনাদের মতো গলার ব্যাপারে না তাতে আমরা গোমরা হয়ে যেতাম। দুষ্টুমি করে কি বলছি বলেন? কি নামাজ এটা? এটা কি নামাজ? এটা কি নামাজ? আমারে বুঝান, এটা কি নামাজ? আল্লাহ নামাজের নামে দুষ্টুমি। রাসূল বলেন কিছু নামাজ পড়বে, কিছু নামাজি তাকে নিসফ দিবেন, অর্ধেক দিবেন, কাউকে 4/1 দিবেন, কাউকে 3/1 দিবেন, কাউকে 5/1 দিবেন, কাউকে 6/1 দিবেন, কাউকে 7/1 দিবেন, কাউকে 8/1 দিবেন, কাউকে 9/1 দিবেন, কাউকে 10/1 দিবেন, ওষুধ দিবেন। এরপরে রাসূল বলেন আর কাউকে তার নামাজ, তার চেহারা ময়লা কাপড়ের মতো ছুঁড়ে মারবে। প্রত্যেকে হিসাব করে করে যাকাত দিবেন, হিসাব ছাড়া থ্রোক দিয়ে দিবেন না, হিসাব করে যাকাত দিবেন। আপনার সম্পদের হিসাব করে যাকাত দিবেন। কোন কোন মালে যাকাত আসবে, কোন কোন মালে যাকাত আসবে না, এটা বুঝে নেবেন। এটা বুঝে নেবেন যে ফ্ল্যাটে আপনি থাকেন, এই ফ্ল্যাটে কোনো যাকাত আসবে না, এটা বুঝে নেবেন। আপনার ইউজের কম্পিউটার আছে, এটাতে যাকাত আসবে না, বুঝে নেবেন। কোন কোন মালে যাকাত আসবে, কোন কোন মালে যাকাত আসবে না, কে কে যাকাত খেতে পারবে, কে কে যাকাত খেতে পারবে না, এটা বুঝে নেবেন। শুধু 52.5 তোলা রৌপ্য, 52.5 তোলা রৌপ্য আজকের বাজারে 90,000 টাকা। 52.5 তোলা রৌপ্যের সম পরিমাণ টাকা আপনার কাছে যদি 1 বছর থাকে, আপনি শুধু 1 বছরে এই টাকার মালিক, আপনার উপরে যাকাত ফরজ। নামাজ যেমন ফরজ তেমন ফরজ, কোনো ছাড় নেই। যাকাত দিলে কি হবে? রব বলেন যাও কথা দিলাম তোমার বাকি মালকে আমি বাড়িয়ে দেব। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা একটা আওয়াজ শুনবা। আজকে 21শে মার্চ 2025, 20 রমাদান 1445 হিজরি, 1446 হিজরি, 20 রমাদান 1446 হিজরি, বনশ্রী বাইতি বাতিক জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আজকের রমাদানের 20 তারিখ পর্যন্ত সুস্থতার সাথে রেখে রমজানের সিয়াম, রাতের বেলার কিয়ামের কিছুটা সময় দেওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীমের কত বড় ইহসান আমার উপরে। রমজানের আগের দিনও জানাজা হয়েছে, রমজানের ভিতরেও প্রতিদিন জানাজা হচ্ছে। আমরা হারামে পাকে প্রতি 5 নামাজেই জানাজা পড়েছি, 5 নামাজেই জানাজা হয়েছে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাকে আর আপনাকে আজকের এই দিন পর্যন্ত হায়াত দিয়েছেন। রব যেন মেহেরবানি করে রমজানের শেষ দিন পর্যন্ত আমাকে হায়াত দান করেন, লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করেন। আর আছে 9 দিন বা 10 দিন। রব্বে কারীম এই 9 দিন 10 দিনের আমালের ব্যাপারে কোরআনে কারীমে মুস্তাকিল সূরা নাজিল করেছেন। সূরাটার নাম সূরাতুল কদর। আমি আপনাদের সামনে এই সূরা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বনি ইসরাইলের এক লোকের কথা আলোচনা করেছেন, যিনি এক টানা 800 বছর আল্লাহর রাস্তায় জিহাদে কাটিয়েছেন। সাহাবা ইকরাম এই কথা শুনে
ঈর্ষান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়সই তো 60 থেকে 70, তারা শুধু আল্লাহ রাস্তা জেহাদে কাটিয়েছে 800 বছর, আমরা তাদেরকে পাবো কিভাবে? তাদের মর্যাদা আমরা পাবো কিভাবে? তখন আল্লাহ তাআলা পুরো এই সূরাটা নাজিল করেন। কোরআনে কারীম প্রথমত নাজিল হয় লৌহে মাহফুজ থেকে, প্রথম আসমানে। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান, পুরো একসাথে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন চলে আসে। এরপরে কোরআনে কারীমের প্রথম আয়াতে কারিমা নাজিল হয়, যে রাত, ওই রাতের নাম লাইলাতুল কদর। কোরআনে কারীমের প্রথম আয়াতে কারিমা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5 আয়াত লাইলাতুল কদরে নাজিল হয়। কদর শব্দের অর্থ হলো সম্মানিত, সম্মানিত রাত। কোরআনে কারীম যে রাতে নাজিল হয়েছে, ওই রাতের নাম কি? সম্মানিত রাত, লাইলাতুল কদর। তো আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন দিয়েছি এক মহিমান্বিত রাত্রে। আমি কোরআন নাজিল করেছি একটা মহিমান্বিত রাত্রে, সম্মানিত রাত্রে আমি কোরআনে কারীম নাজিল করেছি। পুরো কোরআনে কারীমের দস্তুর আছে, আল্লাহ তাআলা যখনই কোনো আশ্চর্য বিষয় রাসূলকে বোঝাতে চান, তখনই প্রশ্ন ছুড়ে দেন। স্বাভাবিকভাবে আমরাও এটা করি। এটা দামি জুতা কিনছে, তো বন্ধুকে জিজ্ঞেস করেন, জানো এটা কত? বলেন কি বলেন না? বলেন, জানো ইনি কে? জানো ইনি কে, এই কথাটা দু ক্ষেত্রে ব্যবহৃত হয়। জানো এটা কি, দু ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা যদি মহামহিমান্বিত হয়, এটা মহা অপমানিত হয়, মহা ঘৃণিত, ভীষণ ঘৃণিত। এখানেও বলে জানো এটা কি। আর মহা দামি, এখানেও বলা হয় জানো এটা কি। বলে না? বলে না? যেমন ডিসি সাহেব বসছে, এক ছেলে আইসা ডিসি সাহেবের সাথে বসে গেছে, তার তুমি জানো না উনি কে? ওখানে বসতে গেলে কেন? বলে না? বলে না? একটা গান জুটি ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, আপনার ছেলে গিয়া ওর সাথে কথা বলছে, আপনি তুমি জানো না ওকে, ওর সাথে দাঁড়ালে কেন? দুটো প্রশ্ন কেমন? প্রথমটা অনেক দামি, তুমি ওনার সাথে বসতে গেলে। দ্বিতীয়টা ঘৃণিত, সে এত নিকৃষ্ট, তার সাথে তুমি দাঁড়াতে গেলে কেন? এই প্রশ্নটা ছুড়ে দেওয়া হয় দুই প্রয়োজনে, মহামহিমান্বিত প্রয়োজন আর মহাঘৃণিত, এই কথা বোঝাবার জন্য। স্বাভাবিকভাবে বড় থেকে বড় মানুষকে এভাবে প্রশ্ন করা হয় না। আমরা একজনের জুতা সম্পর্কে খুব ধারণা আছে, উনি সব জুতা চিনে, সব ব্র্যান্ডের জুতা চিনে। ওনাকে কেউ বলে না এটা কত আপনি জানেন? একজন ইটালি থেকে একটা জুতা আনাইছে 15,000 টাকা দিয়া, 200 ইউরো দিয়া, 30,000 টাকা দিয়া। তো উনি যে জুতা সম্পর্কে ধারণা আছে তাকে এটা বলে না। আপনি কি জানেন এটা কি? এটা করলে এটা অপমান হবে। তুমি তো জানো আমি জানি, এই যে জুতা, হাজারো জুতা আমার আছে, আমি এটা জানি, এটা আমাকে বলতে গেলে কেন? এটা স্বাভাবিকভাবে যিনি জানেন এবং যিনি বড় হন তাকে এভাবে বলা। বুঝেন নাই কথা? তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। শব্দ আছে দুইটা,
একটা হলো আদরা, আর হলো ইউদরি। কোরআনে কারিমে কোথাও কোথাও আছে ওয়ামা ইউদরিকা মাসসাহ, আর কখনো আছে মা আদরাকা। এটা হচ্ছে আদরাকা, আপনি কি জানেন? ওয়ামা আদরাকা, আপনি কি জানেন? আপনি কি জানেন লাইলাতুল কদর কি? বলেন তো, বলেন, সবাই বলেন, আবার বলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, এভাবে কেন বললেন? প্রশ্ন ছুড়ে দিলেন, উত্তরটা নিজের পক্ষ থেকে দেওয়ার জন্য। আর প্রশ্ন উত্তর পর্বে যদি কোনো জিনিস শেখানো হয়, এটা দিলে বেশি বসে। প্রশ্ন দিয়া আর উত্তর দিয়া কোনো জিনিস শেখানো হলে দিলে কি? আরেকটা হলো এটা যে কি পরিমাণ সম্মানিত, এই কথাটা বোঝাবার জন্য। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? কে কাকে এই প্রশ্ন করেছেন? আল্লাহ তার রাসূলকে। বলেন, যাকে এই প্রশ্ন করেছেন তিনি কেমন? তিনি উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, যাকে আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত ইলম যাকে দেওয়া হয়েছে, তার ইলমের পরিধি কেমন ছিল? তিনি বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর নবী বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর প্রথম মানুষ থেকে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত যাকে যা দেওয়া হয়েছে, আমাকে একা তার সবটা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত যাকে যা কিছু দেওয়া হয়েছে, জাহেরি বাতিনি, সব আমাদের নবীকে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ তাআলা এরপরে নিজে বলেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনাকে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের সব কিছু আমি দিয়েছি, লেকিন আমার খাজানা যা আছে তার থেকে অল্পই দিয়েছি। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আপনাকে অল্পই দিয়েছি। আমি আপনাকে কি অল্পই দিয়েছি। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গ যদি বলতে যাই তো এই প্রসঙ্গ লম্বা হয়ে যাবে। আজকে এই প্রসঙ্গ ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরে, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আর লাইলাতুল কদর কি, এটা কি আপনার জানা আছে? আপনি কি জানেন লাইলাতুল কদর কি? প্রশ্ন করে রাসূলকে, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? সুবহানাল্লাহ। কি পরিমাণ ইলম দেওয়ার পরেও তাকে আবার প্রশ্ন করছেন, কি পরিমাণ দেওয়ার পরেও তাকে আবার প্রশ্ন করছেন, শুধু দুই কারণে, এই রাতের মর্যাদা বোঝাবার জন্য। সুবহানাল্লাহ। যে রাতে নাজিল হওয়ার কারণে, কোরআন যে বস্তুটা ওই রাতে নাজিল হওয়ার কারণে রাতটা বড় দামি হয়ে গেল। আমাদের জাতীয় দিবসগুলো কি, এর পেছনে কোনো না কোনো ঘটনা আছে। যে কোনো দিনকে জাতীয় দিবস ঘোষণা দেয় না। আমাদের ভাষা আন্দোলন, আমাদের স্বাধীনতা দিবস, হ্যাঁ, এগুলোর পেছনে কি আছে? কারণ আছে, বড় বড় ট্র্যাজেডি আছে, বড় বড় ঘটনা আছে। এই রব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি, এটা কি আপনি জানেন? যে রাতে আমি কোরআন দিয়েছি এই রাতটা কি, এটা কি আপনি জানেন? সুবহানাল্লাহ। তাহলে এই রাত যদি এত দামি হয়, রাতে যেটা দিয়েছেন সেটার দাম কত? এবার 16 ডিসেম্বরে এত নাচ গান কেন হবে? এবার 16 ডিসেম্বরে তো কিছু হওয়ার কথা না। এবার 16 মার্চ তো কিছু হওয়ার কথা না। 26 মার্চ তো কিছু হওয়ার কথা না। এরকম একটা দিবস ছিল যে দিবসে একটা ঘটনা ঘটেছে, ওটাকে স্মরণীয় করার জন্য এটা দাম, এটাকে কি করে, এটাকে স্মরণ করে, ওটাকে স্মরণীয় করার জন্য
মূলত যেন রব দিয়েছেন লাইলাতুল কদরে, এটাকে এত দাম দিয়েছেন ওটাকে স্মরণ করার জন্য, যেটা না আমি এ রাতে নাজিল করেছি। আমি কোরআনে কারীম দিয়েছি লাইলাতুল কদর, এই জন্য লাইলাতুল কদরকে, কোরআনকে দামি বানাবার জন্য, কোরআনকে স্মরণীয় বানাবার জন্য আমি লাইলাতুল কদর প্রতি বছর পালন করাকে তোমার জন্য জরুরি ঠিক করে দিয়েছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এই প্রশ্ন আমাকে পাগল করে দেয়। সময়ের কারণে আমি আপনাদেরকে বলতে পারবো না। আল্লাহ আমাকে লাইলাতুল কদর এক এক সূরা আমি এই পরিমাণ পড়ছি, আমি 10 দিন বলতে পারবো এই সূরা ইনশাআল্লাহ। এটা আমাকে পাগল করে দেয়। না আমি বুঝছি না আপনারা বুঝছেন, আমরা বুঝছি রমজান রব আমাদেরকে কেন দিলেন। কোনোভাবেই রমাদান জুতার দোকান আর মুদি দোকান আর কাপড়ের দোকানের জন্য রমজান আসে নাই। আমরা রমজান যা বানিয়েছি এই জন্য রমজান আসে না। বলেন কি বলছি বলেন? আল্লাহর কসম এই জন্য রমজান আসে। ইসলামের ইতিহাসের 700 বছর 800 বছর পর্যন্ত কেউ কল্পনাও করে নাই যে রমজান আমরা আমাদের রমজানকে এভাবে ধ্বংস করে দেব। কোন মুসলমান কল্পনাও করে না। আজও গোটা আরব বিশ্বে কেউ কল্পনাও করে না যেটা আমরা বানিয়েছি। আমরা বাংলাদেশিরা, আজমিরা রমজানকে যা বানিয়েছি, তারাবি পড়ে তাসাহুদের সুযোগ তার নাই রমাদান, বুঝেন না? দুরূদ শরীফ পড়ার সুযোগ ইমামের নাই, মুসল্লির নাই রমাদান, বুঝেন না? কি বলছি বলেন? তারাবি পড়তেছে, দুরূদ শরীফ পড়ার সুযোগ ইমাম সাহেবের নাই, কারণ রমাদান। খেয়াল করেন নাই? তারাবি পড়ায় ইমাম দুরূদ শরীফ পড়ার সুযোগ নেই, কারণ রমাদান যে উনি ব্যস্ত। আশ্চর্য লাগেন আপনারা? এরকম ইমাম এদেশে আছে না নাই? হ্যাঁ, উনি ব্যস্ত। 2 রাকাত নামাজে 2 বার দুরূদ শরীফ, প্রতি 2 রাকাতে 2 বার দুরূদ শরীফ। ইমাম আপনি যদি দুরূদ শরীফ পড়তেন, তাশাহুদের পরে আপনি যদি দুরূদ শরীফ পড়তেন সুন্দর করে, প্রত্যেকটা মুসল্লি, আপনার মসজিদে 1000 মানুষ আছে, 1000 মুসল্লি 2 বার দুরূদ শরীফ পড়া হইতো। 1000 মুসল্লি 2 বার করে পড়লে 2000 দুরূদ শরীফ হইতো। একবার দুরূদ শরীফে সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবেন, 10টা গুনাহ মুছে দিবেন, 10টা নেকি দিয়ে দিবেন, 10টা দারাজাত বুলন্দ করে দিবেন। 10 10 10 10। সেটা যদি রমজান মাসে হয় 70, সেটা যদি নামাজে হয়, আপনি বলেন কোন ব্যস্ততার কারণে ইমাম তারাবির মধ্যে তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ে নাই? আমাকে বুঝান কোন ব্যস্ততার কারণে? শুধুই আখিরাতের উপর ইয়াকিন নাই এই কারণে, নামাজের কদর নাই এই কারণে, রোজার দাম নাই এই কারণে। কোন কারণে সে দুরূদ শরীফ পড়ে না? আমাকে বুঝান। কোন কারণে সে রুকুতে এত তাড়াতাড়ি করে? কোন কারণে সে সিজদাতে এত তাড়াতাড়ি করে? জালেম এজন্যই দিয়েছিল রমাদান, এজন্য দিয়েছিল রমাদান। যদি দুরূদ শরীফটা তুমি পড়তে, শেষের ইস্তিগফার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়তে, তুমি উম্মত প্রতি 2 রাকাতে দুরূদ শরীফ 2 বার পড়তো, উম্মতের 10টা নেকি হয়ে যেত, উম্মতের 10টা গুনাহ মুছে যেত, উম্মতের 10টা দাম বুলন্দ হয়ে যেত, আর উম্মতের 10টা প্রয়োজন পুরো হয়ে যেত, উম্মতের 10টা গুনাহ মাফ হয়ে যেত। রমজানের কারণে 70টা মাফ হয়ে যেত। নামাজের ভিতরের কারণে কত কোটি মাফ হবে রব ছাড়া কেউ জানে না। তুমি জালেম উম্মতকে টাইমটা দিলে না কেন? তুমি জালেম উম্মতকে টাইম দিলে
সভাপতি আর সেক্রেটারি ইমামকে বললে কেন নামাজ সব বলেন? এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে আমার শক্ত কথা। কোন প্রয়োজন ছিল আমাকে বুঝান, কোন প্রয়োজনে তুমি নামাজটাকে এত তাড়াতাড়ি করলা? এই মানুষগুলো, এদের তো ট্রেন ছেড়ে দিবে না, এদের তো ফ্লাইট উড়ে যাবে না, এরা মহল্লার মানুষ, এই মসজিদে আসছে, 8টায় নামাজ শুরু করেছো তুমি, 8:45 45 মিনিট বা 40 মিনিটে তুমি 30 টাকার নামাজ পড়ে শেষ করে দিয়েছো। তুমি কি করেছো নামাজে? নামাজ এভাবে পড়তে বলছে, নামাজ এভাবে নামাজ পড়তে বলছে। উম্মতকে পিটি করানো এটা নামাজের নাম? উম্মতকে কোনো উঠবস করানো এটা নামাজ? কি জবাব হবে নামাজের? কি জবাব হবে রমাদানের? তোকে আমি রমাদান এই জন্য দিয়েছি, তোকে আমি রমাদান এই জন্য দিয়েছিলাম। তোর কতটা সৌভাগ্য, আমি তোকে 20টা রাকাত নামাজ, 40টা সেজদা দেওয়ার সৌভাগ্য তোকে বাড়তি দিয়েছি। 40 রাকাত 20 রাকাতে 40 বার দুরূদ শরীফ পড়ার সৌভাগ্য তোকে বাড়তি দিয়েছি। 20টা বার দোয়ায়ে মাসুরা ইস্তিগফারের দোয়াটা নামাজের শেষে তোকে পড়ার সুযোগ করে দিয়েছি, শুধুই তোকে মাফ করে দেওয়ার জন্য। তুমি কি করছো তারাবির নামে? আরে বাংলাদেশে কতটা মসজিদে তারাবির নামে এভাবে হয় বলেন? অধিকাংশ মসজিদে হয় কিনা? অধিকাংশ মসজিদে হয় কিনা? আমার এই পয়গাম শুধু আপনাদের জন্য নয়, মাসটেক থেকে মাগরিব শিমাল থেকে জন্য পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য আমাদের এই পয়গাম। তুমি কেন নামাজকে এভাবে বরবাদ করে দিলে? কোন কিতাবে তোমাকে এভাবে ছেড়ে দেওয়ার সুযোগ দিয়েছে? কোন কিতাবে তোমাকে কোরআন শরীফ এভাবে পড়াবার সুযোগ দিয়েছে? তুমি যেদিন ইন্টারভিউ দিয়েছো জালেম, সেদিন তুমি কিভাবে পড়ছিলে? বুঝলেন না? তুমি যেদিন জালেম ইন্টারভিউ দিয়েছো সেদিন তুমি কিভাবে পড়ছিলে? সেদিন তুমি কিভাবে গলাবাজি করছিলে? সেদিন তুমি শুধুই ইন্টারভিউতে ফার্স্ট হওয়ার জন্য কিভাবে করছিলা? সেদিন তো সভাপতি আর সেক্রেটারি মানুষকে শুনিয়েছ, আজকে তো তুমি নামাজের মধ্যে রব্বে কারীমকে শোনাচ্ছ। নামাজের মধ্যে কাকে শোনানো হয় বলেন? তা আল্লাহকে শোনাবার সময় কি করছো তুমি? আল্লাহর কালাম এভাবে পড়ার অধিকার তোমাকে দিল কে? এভাবে তোমাকে আল্লাহর কালাম পড়ার কথা বললো কে তোমাকে? পৃথিবীর কোন সংবাদ পাঠক আর সংবাদ পাঠিকা এভাবে যদি সংবাদ পড়ে, তার চাকরি দ্বিতীয় দিন। আমরা তো বিটিভির পেছনেই আছি না? একদম বিটিভির কর্মকর্তারাও থাকতে পারেন এখানে। আপনাদের সংবাদ পাঠক পাঠিকারা কিভাবে সংবাদ পড়ে? হ্যাঁ, কিভাবে উচ্চারণ করে সে? একটা শব্দের উচ্চারণে কোনো সমস্যা আছে? 2-3 বাক্য একসাথে পড়ে? কোরআন কেন 3 বাক্য একসাথে পড়া হবে? কোরআনে কারীমের চেয়ে মাখরাজের ইহতিমাম। কোরআনে কারীম ছাড়া পৃথিবীর বাংলা ভাষায় কোনোদিন কোন টিচার মাখরাজ শিখান? বাংলা কোন গ্রন্থ আছে মাখরাজের? মাখরাজ বুঝেননি? শব্দের উচ্চারণের স্থান। হ্যাঁ, তালিব বেশ এখান থেকে উচ্চারণ করতে হয়, বলেন তালিব বেশের মাখরাজ বলেন। শব্দ তো কোনো উচ্চারণে মাখরাজ একে কোরআনে কারীমে মাখরাজ আছে না নাই? বাংলা ভাষায় মদ আছে, মদ যে বাংলা ভাষায় মদ আছে যে এটা 4 আলিফ টান দিতে হবে, এটা 3 আলিফ টান দিতে হবে, আছে কোথাও? কোরআনে আছে না নাই? কোথায় এগুলো? কোথায়? কোরআন পড়তে হবে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন তোমাকে পড়তেই হবে, তারতিলের সাথে পড়তে হবে। কোরআন তোমাকে ধীরে ধীরে পড়তে হবে। কোরআন তোমাকে শুনতে হবে আজমতের সাথে। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনে কারীম পড়া হয় ধ্যানের সাথে শুনবা। খবরদার কোরআন যেন তেন ভাবে শোনা যাবে না। নীরব থাকো, চুপ থাকো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকো আর ধ্যানের সাথে শুনো। কি দিব জানো? লাআল্লাকুম তুরহামুন,
আমি তোমাকে রহমত রহমতে ভরে দেব। কি ভাই, আমার বুঝে ধরে না। এই ইমাম সাহেবকে দৌড়ায় কে? আমার বুঝে ধরে না। কি বলছি বলেন না, কি বলছি? তারে দৌড়ায় কে? তাকে জন্য কেউ দৌড়াচ্ছে, তাকে জন্য হচ্ছে কি? তোমার আল্লাহু আকবার বলার সময় তোমার আজমত কোথায়? সামি আল্লাহু লিমান হামিদা, আমি যার প্রশংসা করছি তিনি আমার প্রশংসা শুনছেন। বাক্যটা তর্জমা কি? সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি? আমি যার প্রশংসা করছি তিনি শুনছেন। সুবহানাল্লাহ। আজ জীবনেও তো এর তর্জমা শুনেন না। সামি আল্লাহু লিমান হামিদা, যিনি তার প্রশংসা করছেন তিনি তার প্রশংসা শুনছেন। ডিসির সামনে গিয়ে এবার বলে, ডিসিটা অনেক বড়, ডিসিটা অনেক বড়, ডিসির সামনে এভাবে গিয়ে বলে, ডিসিটা অনেক বড়, এসিটা অনেক বড়, এসিটা বইন, এসিটা বইন, যদি কেউ এসিটা বইন, বসেন রে, বইয়েন বইয়েন রে, এবার এসিটা বইন। বলেন কলিজা ফেটে যাওয়া উচিত। রব্বা খারিল কোরআন আল কোরআন ইয়ালানুহু, কিছু কোরআনে পড়নেওয়ালা আছে, কোরআন তাদেরকে লানত করে, কোরআন তাকে লানত দেয়। সেটা যদি রমজান মাসে হয়, আর সেটা যদি মসজিদে হয়, সেটা যদি নামাজের মধ্যে হয়, বলেন কি বলছি? সেটা যদি রমজান মাসে হয়, সেটা যদি মসজিদে হয়, সেটা যদি নামাজে হয়, এবার লানতটা কেমন? করলেন কি, করলেন কি? তুমি 15টা মিনিট বাড়াতে পারলে না কেন? কেন দিতে পারলে না রব্বে কারীমকে 15টা মিনিট বাড়তি? কেন 15টা মিনিট বাড়তি দিতে পারলে না? 30 মিনিট কেন বাড়তি দিতে পারলাম না? 30 মিনিটে কি এমন দেশ ও জাতির জন্য আপনি করে ফেলেছেন? মোবাইল আর টেলিভিশন ছাড়া কি করছেন 30 মিনিট? বাস্তবটা বাস্তব বলেন। যে রিমোটটা টিপ দিছেন, আর কি করছেন? আর কি করছেন বলেন? লেকিন এখানে আসতে সবার শেষে, যাওয়ার আগে সবার আগে। যেন এটা তার কয়েদখানা, যেন নামাজ তার জীবনের জন্য সবচেয়ে বড় কয়েদ। আমি কালকে এক জায়গায় নামাজ পড়ছি, ঢাকা ঢাকা, যদি আমার ক্ষমতা থাকতো আমি জুতা দিয়ে পিটাতাম তারে। আমার এক দোস্ত আমার নিয়ে গেল, বুঝলি, এখানে নামাজ পড়ে। মনে হয়েছিল আল্লাহর গজব উচ্চাইতেছিল, আল্লাহর গজব উচ্চাইতেছিল। আল্লাহ ওই জালেমকে হেদায়েত দান করো। শুনবে নিশ্চয়ই, আমার দেখছে। আমার সাথে যিনি বসা ছিলেন উনি বলতেছেন আমি সচিবালয়ে আছি, সচিব। উনি বললেন যে আপনাকে তো আমি চিনছি, তো এসির নিচে দাঁড়াইছি আমি, আমার একটু সমস্যা হুজুর, আপনার গলার সমস্যা হবে বুঝি। আমি বললাম হ্যাঁ, আমি তো গলার ব্যাপারে। উনি বলতেছে যে আপনাদের মতো গলার ব্যাপারে না তাতে আমরা গোমরা হয়ে যেতাম। দুষ্টুমি করে কি বলছি বলেন? কি নামাজ এটা? এটা কি নামাজ? এটা কি নামাজ? আমারে বুঝান, এটা কি নামাজ? আল্লাহ নামাজের নামে দুষ্টুমি। রাসূল বলেন কিছু নামাজ পড়বে, কিছু নামাজি তাকে নিসফ দিবেন, অর্ধেক দিবেন। কাউকে 4-এর 1 দিবেন, কাউকে 3-এর 1 দিবেন, কাউকে 5-এর 1 দিবেন, কাউকে 6-এর 1 দিবেন, কাউকে 7-এর 1 দিবেন, কাউকে 8-এর 1 দিবেন, কাউকে 9-এর 1 দিবেন, কাউকে 10-এর 1 দিবেন, ওষুধ দিবেন। এরপরে রাসূল বলেন আর কাউকে তার নামাজ, তার চেহারা ময়লা কাপড়ের মতো ছুঁড়ে মারবে। আর নামাজ তাকে বলবে দাইয়াকাল্লাহ কামা দাইয়াতানি, তুমি যেভাবে আমাকে বরবাদ করেছো আল্লাহ তোমাকে এভাবে বরবাদ করুক। নাউজুবিল্লাহ বলেন। কে বলছে আপনাকে এই নামাজ পড়তে, আর কে বলছে আপনাকে এই নামাজ পড়তে? বলেন ইমামকে, বলেন ইমামকে সতর্ক করেন। নিজেও বরবাদ হবেন না, আমাদেরকেও বরবাদ করবেন না। নিজেও বরবাদ হবেন না, আমাদেরকেও বরবাদ করবেন না। ধীরে ধীরে নামাজ পড়ুন, যেভাবে রব নামাজ পড়তে বলেছেন, যেভাবে রাসূল নামাজ পড়ে দেখিয়েছেন। রাসূলের মধ্যে কি আমাদের কোনো উসওয়া নাই? তাকে এবার বুঝিয়ে দিলেন
এটা কেন করলেন? শিখাবার জন্য। এটা কেন করলেন? শিখাবার। কিভাবে তাড়াহুড়া, এত তাড়াহুড়া! একটা সিএনজি এভাবে তাড়াহুড়া করে গাড়ি চালালে আপনি কি অবস্থা হবে? একটা মোটরসাইকেল এভাবে তাড়াহুড়া করলে কি অবস্থা হবে? তো বাংলাদেশে যদি ক্যামেরা থাকে, বিদেশে তো ক্যামেরা আছে, বাংলাদেশের ক্যামেরা আলহামদুলিল্লাহ চালু হতে শুরু করেছে, আমরা এতে খুশি। বাংলাদেশে যদি ক্যামেরা চালু হয় খুব ভালো হবে। তো তুমি কি মনে করেছো রব্বে কারিমের পক্ষ থেকে কোনো ক্যামেরা লাগানো নাই? হ্যাঁ, সেখানে ফাঁকি ঝুঁকি কেমনে চলবে? বিদেশে এখন এই ক্যামেরাকে ফাঁকি দেওয়ারও সিস্টেম বাইরেছে। রাস্তা লেখা আছে 120, হাতে চালাতেছে 140। কি রে ভাই, ওখানে একটা মেশিন লাগানো আছে, যেখানে ক্যামেরা আছে ক্যামেরার দূরত্বের আগে ওই মেশিন তাকে খেল 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 করে জবাব দেয়। হ্যাঁ, এখন এসে কমায় দেয়। আচ্ছা, বাঘের উপরেও কি আছে? তাক আছে। সভাপতি সাহেব আসছে, একটু জায়গা, একটু লাল কাপড়টা একটু। আল্লাহ আমাদেরকে সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমরা ছোটবেলা মা কি গল্প শোনাইতো, ভালো ভাতের পানিও ভালো, ভালো কাপড়ের ন্যাকড়াও ভালো। কি শোনাইতো গল্প? ভালো ভাতের কি পানিও ভালো, আর ভালো কাপড়ের হইতে পারে একটা রুকু। সুবহান রাব্বিয়াল আযীম। আমি কালকে একবারের বেশি রুকু সেজদা একবারও করতে পারি না। আর তাশাহুদ আশহাদু গেছি হুজুর আসসালাম হুজুর বাড়ি থেকে পড়ে এসেছে, হুজুর বাড়ি থেকে পড়ে এসেছে, অথবা সামনে গিয়ে পড়বে, আপনাদের মুসলিমদের কষ্ট হবে বলে হুজুর এই স্যাক্রিফাইস করছে। কি জবাব হবে? অথচ আত্তাহিয়াত সরাসরি মুসল্লি তার রবের সাথে কথা বলছে। দুরূদ শরীফ সে নামাজের মধ্যে রাসূলের উপরে রহমত পাঠাবার আবেদন করছে। আর ইন্নী যালামতু নাফসি সে তার নিজের জীবনের সমস্ত গুনাহগুলো মাপ চেয়ে ইস্তেগফার করছে। এতটা শর্ট কিভাবে করলো, এত তাড়াতাড়ি কিভাবে পড়লো, ওই ইমাম আল্লাহ জানে। এটা কোন কি জালেম আর কি জানোয়ার, খোদাই জানে। এরকম জালেম আরো আছে না? নাই? এরপরে কি মুসলিমরা সব গিয়া অফিসে ঢুকে গেছে না? সব গিয়া বাংলাদেশের উন্নয়নে লেগে গেছে, সব মুসল্লি গিয়া দোকানে বসে গেছে। কি কোথায় গেছে? হয় চায়, না হয় কফিতে, না হয় মোবাইলে, না হয় ডিশে। আপনার কষ্ট লাগে? قد أفلح المؤمنون الذين هم فينا يقيمون الصلاة ومما رزقناهم ينفقون يقيمون الصلاة নামাজের ব্যাপারে বলেছে ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। অর্থ কি? বাংলা ভাষায় নামাজ সিধা করে। নামাজ সিধা করে, নামাজ কি করে? নামাজ সিধা করে। নামাজ সিধা করে অর্থ কি? কোনো রুকন ছাড়ে না, কোনো ফরজ ওয়াজিব ছাড়ে না, কোনো সুন্নত ছাড়ে না, কোনো মুস্তাহাব ছাড়ে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজের ব্যাপারে 4টা শব্দ। 1 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাম, 2 নম্বরে হুম ফি সালাতিহিম খাশিউন, 3 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম দাইমুন, 4 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। কয়টা শব্দ? নামাজের ব্যাপারে 4টা শব্দ। নামাজের ব্যাপারে 1 নম্বর শব্দ ইকামতে সালাম, 2 নম্বর শব্দ খুশু ফি সালাত, 3 নম্বর শব্দ হেফাজতে সালাত, 4 নম্বর শব্দ দাওয়ামে সালাত। 1 নম্বর নামাজ কায়েম করে, সমস্ত বিধি বিধানগুলো সুন্দর মতো আদায় করে। 2 নম্বর নামাজ হৃদয়ের সাথে পড়ে। 3 নম্বর নামাজ সময় মতো পড়ে। 4 নম্বর নামাজ সদা সর্বদা পড়ে। সুবহানাল্লাহ। কয়টা? নামাজ মাঝে মাঝে পড়ার জিনিস, নামাজ ইচ্ছে মতো পড়ার জিনিস না, সময় মতো পড়ার জিনিস। এবার নামাজ কিছু কিছু ছাড় দিয়ে ছেড়ে দিয়ে পড়ার জিনিস। হ্যাঁ, সবগুলো রাখতে হবে, এটার নাম ইকামতে সালাত। সবগুলো ধরতে হবে, এটার নাম ইকামতে সালাত।
আচ্ছা, বাস থেকে নামছেন, বাস ছেড়ে দিচ্ছে, এটা আর আমাদের তারাবি কি এক? এটা আর আমাদের তারাবি কি এক? আল্লাহ আল্লাহই জানে কি গজবের জন্য এই তারাবি যথেষ্ট, অথচ সময় তো অন্যদিকে চলে গেছে। আল্লাহ আমাকে নামাজ সুন্দর করার তৌফিক দান করেন। হ্যাঁ, সাহাবা আমাদের এই নামাজ দেখলে কি বলতেন, রাসূল আমাদের এই নামাজ দেখলে কি বলতেন। আল্লাহ নবী নফলে দাঁড়ালেন, নফলে রাসূলের পিছনে আবু উবাদা বিন সামিত দাঁড়িয়ে আছেন, নফলে তিনিও নিয়ত করলেন। আল্লাহ নবী প্রথম রাকাতে পড়লেন সূরাতুল বাকারা শেষ হয়ে গেল, এবার সূরা আলে ইমরান শেষ হয়ে গেল, এবার সূরা নিসা 5.5 পারা এক রাকাতে। এবার আল্লাহ নবী ফারাকা, এবার রুকু করলেন, ফারাকা মিসলামা কম, রুকুটা কদ্দুর করলেন, যদ্দুর দাঁড়ালেন অদ্দুর রুকু করলেন। এবার রুকুটা কতক্ষণ ছিল? এবার রাসূল সেজদায় গেলেন, ফাসাজাদা মিসলামা রাকা, সেজদায় গেলেন, সেজদা কদ্দুর ছিলেন, রুকুতে যদ্দুর ছিলেন এদ্দুর সেজদাতে ছিলেন। এবার সেজদাটা কত লম্বা ছিল? পা মোবারক ফুলে গেল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। এতটা কষ্ট করার জন্য আমি আপনাকে দেই নাই, আপনি এত কষ্ট করতে হবেন না, এত কষ্ট করতে হবে না। আমাদের সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ তিনি এখানে এসে বলতেন, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, রাসূল উফ এত মজা। তিনি বলতেন, রাসূল আমাকে আপনি নামাজ পড়া দেখাতে আমাকে আপনার ভাল লাগে, আর আপনাকে একটু ঘুমাইতে আমার ভাল লাগে। খেয়াল করছেন? আপনি লম্বা লম্বা নামাজ পড়বেন, আপনি মনে করছেন লম্বা লম্বা নামাজ পড়লে আমার ভাল লাগে, আর আপনি যদি একটু ঘুমান তো আমার ভাল লাগে, আপনি একটু শুইলে আমার ভাল লাগে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। হে কম্বল জড়ানে वाला, কি প্রিয় শব্দ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল জড়ানে वाला, কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা, আপনি রাত্রি দাঁড়ান, আপনি রাত্রে উঠুন, রাত্রি জাগরণ করুন, ইল্লা কালিলা, অল্প কিছু ঘুমান। সুবহানাল্লাহ বলেন। রাত্রে উঠুন, অল্প কিছু ঘুমান। অল্প কদ্দুরে কয়? 12 ঘন্টা রাত, 2 ঘন্টার অল্প কয়, 1 ঘন্টার অল্প কয়, 3 ঘন্টার অল্প কয়, 8 ঘন্টার অল্প কয়, 6 ঘন্টাকে অল্প বলে, 8 ঘন্টাকে অল্প বলে। তো কে কাকে নির্দেশ দিচ্ছেন? কি? কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা, উঠুন, রাত্রে উঠুন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাত্রে উঠতো, আমরাও রাত্রে উঠি, আমরাও রাত জাগি। রাসূল রাত জাগছেন, বেশ কম আছে, রাত জাগা 2 জায়গা। ওরা জাগতো তেলাওয়াতে, ওরা জাগতো নামাজে, আমরা জাগি টেলিভিশনে। ঠিক মতোই রাত জাগে, রাত 2টায় ঘুমায়, ঠিক মতোই রাত জাগে। যে হাসরকে ভুলে গেছে তার জায়গা একরকম, যে হাসরের কথা মনে আছে তার জায়গা একরকম। বলেন জায়গা 2 জায়গা, বলেন। কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রি জাগরণ করুন, ইল্লা কালিলা, অল্প একটু ঘুমান। এবার আবার বলেন, পড়েন, নিসফাহু, জান নিসফাহু, অর্ধেক ঘুমান, অর্ধেক জাগেন। সুবহানাল্লাহ, অর্ধেক ঘুমান, নিসফাহু, নিস মানে কি? অর্ধেক। নিসফাহু, এরপরে কি? আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক ঘুমান, অর্ধেক জাগেন। জান যদি মনে না চায় তাহলে আর একটু কম ঘুমান, আর একটু বেশি জাগেন, অথবা আর একটু বেশি জাগেন, আর একটু কম ঘুমান। সুবহানাল্লাহ,
নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। এবার বলে আও জিদ আলাইহি, অথবা আরেকটু বাড়ান, আও জিদ আলাইহি, আরেকটু বাড়ান। কি করবেন? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আর আপনি ধীরে ধীরে কোরআনে কারীম পড়তে থাকুন, ধীরে ধীরে পড়তে থাকুন। 6 ঘন্টা পড়তে থাকুন, নিসফাহু 6 ঘন্টা পড়তে থাকুন। আবিন কুসমিনু কাইলা, অথবা যান 5.5 ঘন্টা পড়তে থাকেন, 5 ঘন্টা পড়তে থাকেন। আও জিদ আলাইহি, অথবা 7 ঘন্টা পড়তে থাকেন। এগুলো কি কি পড়ছি আমি? ফুতি পড়ছি না কোরআন পড়ছি? রব্বুল আলামিন বলেন ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা, আমি আপনার কলিজায় ভারী একটা কিতাব দিয়ে দিব। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, আপনি যদি রাত জাগেন, রাত জাগলে কোরআনে কারীম আপনার সিনায়, রাত জেগে জেগে কোরআনে কারীমের তেলাওয়াত করলে আপনার সিনায় কোরআনে কারীম বসতে এটা সহায়ক হবে। সুবহানাল্লাহ। কি কেন রাত জাগছি? যদি কেউ লাইলাতুল কদরে টেলিভিশন চালান, তার উপরে কি পরিমাণ গজব আসবে রব ছাড়া কেউ জানে না। লাইলাতুল কদরে ফেসবুকে জীবন দিয়ে দিলেন, হারাম ফেসবুকে জীবন দিয়ে দিলেন, রব কি পরিমাণ গজব দিবেন বলার অপেক্ষা রাখে না। এই জন্য লাইলাতুল কদরকে গোপন রাখছেন, শুধু এই জন্য লাইলাতুল কদরকে গোপন রাখছেন। যদি লাইলাতুল কদর আল্লাহ প্রকাশ করে দিতেন, আর ওই রাত জেনেও যদি কেউ নাফরমানি করত, আল্লাহর গজবে তাকে ধ্বংস করে দিত। এই জন্য লাইলাতুল কদরকে গোপন রাখছে। লাইলাতুল কদরকে কি রাখছে না, এটা বলে দিলে কি অসুবিধা ছিল? এটাকে গোপন রেখে দিছে। কারণ জুরআত করনে ওয়ালা, অপরাধ করনে ওয়ালা, দুঃসাহসিকতার পরিচয় দিয়ে এই রাতেও চুরি করবে, এই রাতেও ডাকাতি করবে, এই রাতেও নাফরমানি করবে, এই রাতেও জিনা করবে, আল্লাহ তাআলা তাকে আযাব দিয়ে ধ্বংস করে দেবেন। এজন্য তাকে গোপন রেখেছে। দূর চলে গেছে কথা। পড়েন সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, আমি কোরআন দিয়েছি তোমাকে লাইলাতুল কদর, এক মহিমান্বিত রাতে কোরআন দিয়েছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরে, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি আপনি কি জানেন? লাইলাতুল কদর কি? সুবহানাল্লাহ। রব তার রাসূলকে জিজ্ঞেস করছেন, আহকামুল হাকিমিন তার রাসূলকে জিজ্ঞেস করছেন, যাকে সব দেওয়া হয়েছে তাকে জিজ্ঞেস করেন আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এবার তিনি নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর জান আপনার উম্মতের জন্য একটা রাত দিয়ে দিলাম। পৃথিবীর কোন উম্মতকে আর এই রাত দেই নাই, ওদেরকে 1000 বছরের বয়স দিয়ে দিয়েছি, আপনার উম্মতকে এক রাত দিয়েছি। আপনি যেমন নবী হিসেবে একজন, আপনার উম্মতকে দিয়েছি একটা রাত। সুবহানাল্লাহ। একটা রাত দিয়েছি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এক রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, এক রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। কলিজা দিয়ে শুনেন, কলিজার কান দিয়ে শুনেন, কলিজার কান দিয়ে শুনেন। এক রাত ডিউটি করলে 1000 মাসের বেতন দেয় পৃথিবীর কোনো কোম্পানি নাই। এক রাত ডিউটি করলে 500 বছরের বেতন দেয় পৃথিবীর কোনো কোম্পানি নাই। এক রাত ডিউটি করলে 100 বছরের বেতন দেয় পৃথিবীর কোনো সরকার নাই। এক রাত ডিউটি করলে 50 মাসের বেতন দেয় পৃথিবীর কোনো গভর্নর নাই। এক রাত ডিউটি করলে 12 মাসের বেতন দেয় পৃথিবীর কোনো সরকার, পৃথিবীর কোনো বড় কোম্পানি তৈরি হয় নাই। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতের, আপনার খাতিরে আপনার উম্মতকে একটা রাত দিয়ে দিলাম। ওই রাত যদি কেউ দাঁড়াতে পারে, যান 1000 মাস জিহাদ করলে যা দিতাম তা দিয়ে দিব। 1000 মাস যদি 1000 মাস যদি একটানা তওয়াফ করে যা দিতাম তা দিব। 1000 মাস যদি আরাফার মাঠে হাজির হয় যা দিতাম তা দিব। 1000 মাস যদি মিনা আরাফা মুজদালিফা থাকে যা দিতাম তা দিব। 1000 মাস যদি সেজদায় পড়ে থাকে 1000 মাস। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। 1000 মাস কেউ যদি মাতাফে, যদি মাকাম ইব্রাহিমে মুলতাজিমে যদি একটা সেজদা পড়ে, ওই সেজদাটা যদি 1000 মাস লম্বা হয়, যেই পরিমাণ দিতাম তার চেয়েও শ্রেষ্ঠ দিব। 1000 মাস জিহাদ করলে যা দিতাম তার চেয়েও শ্রেষ্ঠ দিব। 1000 মাস, মূলত 1000 মাস শেষ কথা নয়। মূলত কি কোনো বিষয়কে মুবালাগা বোঝাবার জন্য 1000 মাস বলা হয়। তাহলে বোঝা গেছে মূলত এর চেয়ে কোটি কোটি গুণ বেশি দিবে।
আল্লাহ নবী হযরত জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল ওয়া হুয়া খায়র মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ সেটা কি? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ বাড়তি কত এটা রব ছাড়া কেউ জানে না। কি দিতে চাচ্ছেন রব আপনাকে আর আমাকে? আজকে 20তম দিন। এবার রাসূল বলেন ফালতামিসু ইনদা ফিত্রি আওয়াখির লায়ালি রমাদান। আল্লাহর নবী বলেন, রমজান মাসের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। রমজান মাসের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। তাহলে 21, 23, 25, 27, 29। ইমাম সাহেব, আপনাকে কে বললো 27 তারিখে বাড়তি কিছু করতেন? আপনি 21 তারিখে করলেন না কেন? 19 তারিখ 29 তারিখে তো আপনিও নাই, মুসল্লিও নাই। আপনাকে এটা নির্দিষ্ট করতে বললো কে? আল্লাহ রাসূল তো বলছেন 21, 23, 25, 27, 29। 21, 23, 25, 27, 29। হ্যাঁ, 5 তারার ডিউটি। যদি একাধারে 5 রাত দিয়ে দিতেন আমরা কষ্ট পাইতাম। এই জন্য যেন বলেন, যাও 20 রাতে ঘুমাও, 21 রাতে জাগো, 22 রাতে ঘুমাও, 23তম রাতে জাগো, 24 রাতে ঘুমাও, 25তম রাতে জাগো, 26 রাতে ঘুমাও, 27তম রাতে জাগো, 28 রাতে ঘুমাও, 29 রাতে জাগো, আর 30 তারিখে ঘুমাও, পরের দিন করো। এটা আমি বললাম আর কি আশ্চর্য না? পড়েন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। মুখস্থ করেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আমার আজিজ মাওলানা আনিস সে অনেক সুন্দর বলে। আমাদের এখানে এবার বয়ান করছিল যে আগে পরে, তার বলা অনন্য, আলহামদুলিল্লাহ। সে বলে, আপনি ডাক্তারের কাছে গেলেন, ল্যাবে ডাক্তার দেখালেন, ডাক্তার আপনাকে 6টা ওষুধ দিল। কয়টা? ডাক্তার আপনাকে 6টা ওষুধ দিল, 6টা। পরবর্তীতে 1 মাস পরে আবার দেখাতে বলেছে, পরবর্তী 1 মাস পরে আপনি আবার গেলেন, ডাক্তার বলল রোগ তো ভালো হয় না, আর বেড়ে গেছে। বিষয়টা কি? এই ওষুধের তো রোগ ভালো হওয়ার কথা। কি হলো? প্রেসক্রিপশনটা দেখেন, আগেরটা দেওয়া লাগে না? কোনটা খাইছেন? এই 6টার মধ্যে এই 5টা খাইছি, এটা খাই নাই। কিনলে খাইলেন না? একটু বেশি তিতার লেগে খাই না। কথার কথা, একটু বেশি দামি, এত দাম দিয়ে কিনতে পারি না, এই জন্য খাই নাই। একটা কজ আপনি দেখাইলেন, আপনি ওষুধটা খাইলেন না। এবার ডাক্তার আপনাকে অনেক জ্ঞানবান বুদ্ধিমান পেশেন্ট বলবে। কি বলবে? হ্যাঁ, আচ্ছা, আপনাকে কি পরিমাণ বেকুব ডাক্তার বলবে? ডাক্তার কি পরিমাণ বেকুব রোগী বলবে? দুনিয়াতে বেকুব দেখছি, আপনার মতো বেকুব তো দেখি নাই। বুঝেন নাই কথা? তোমার মতো তো বেকুব আমি দেখি নাই। আমি তোমাকে দিলাম 6টা ওষুধ, তুমি 5টা খাইলে, 1টা খাইলে না। বিষয়টা কি? এবার দেখেন, রমজানে মোট 6টা ওষুধ। বলেন কয়টা ওষুধ? আল্লাহ। 1 নম্বরে সিয়াম, 2 নম্বরে কিয়াম, 3 নম্বরে হলো সাহারি, 4 নম্বরে হলো ইফতার, 5 নম্বরে শেষ দশকে লাইলাতুল কদর তালাশ, 6 নম্বরে শেষ দশকে ইতিকাফ। ডোজ মোট কয়টা? হ্যাঁ, আপনি শুধু 1 ডোজকে 16 আনা, 16 কলা পূর্ণ করলেন, সেটা হলো ইফতার। আপনার যোগ্যতার তুলিতে যা আছে, আপনার বিবি যত কিছু জানে, ফেসবুক থেকে আর ইউটিউব থেকে যা শিখছে, বুঝেন নাই? খাবারের আইটেম কত নতুন আইটেম আপনার ওয়াইফে বাইর করছে, থেকে ইউটিউব দেখে বাইর করছে ইফতারকে দামি বানাবার জন্য। এরপরে দোকানে তো আনে, মোবিল দিয়ে জিলাপি বানাচ্ছে, এটা তো আনে, বুঝেন না? ফোড়া মোবিল দিয়ে জিলাপি বানাচ্ছে, এটা তো আছে। কি বলছি? আর আমানিয়ার ওই মিষ্টির কি বলে, মিষ্টি সুবাই, যেটা কি বলে, শিরা যেগুলো 3 দিন আগে শিরা যেগুলো ফেলে দিয়েছে, এগুলো উঠে নিয়ে এসে রাস্তার পাশে জিলাপি বানাইছে। আপনি ওটা ছাড়া আপনার ইফতার হচ্ছে না। কি সময় অন্যদিকে চলে যাবে। বাহাল ডোজ মোট কয়টা? আপনি খাইলেন কয়টা? কোনটা সেটা? ইফতার। আরো জোরে ইফতার,
আরো সুন্দর ইফতার, যে বেঁচে হরেক রকমের ইফতার, 1 নাম্বার ইফতার। যে বেঁচে হ্যাঁ রোজা রাখে নাই, ওই কারিগরও রোজা রাখে নাই, শুধু একটা। আল্লাহ যদি রোজাতে ইফতারটা না দিত তাহলে বোঝা যেত কি অবস্থা হয়। সময় কম, আপনি শুধু একটা খাইলেন রোজা, একটা করলেন, 2 নম্বর করলেন তারাবি, 3 নম্বর করলেন ইফতার, 4 নম্বর করলেন সাহারি, শুধু ইতিকাফটা করলেন না। আল্লাহ বাঁচাইছে ইতিকাফকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া বানিয়েছে। আর না হয় যে উম্মতের কি অবস্থা হইতো যদি ইতিকাফকে বাধ্য করে দিত। বাস্তব না বাস্তব? বলেন রব্বে কারীম কি পরিমাণ আহকামুল হাকিমিন, কি পরিমাণ আহকামুল হাকিমিন। রব ইতিকাফকে কি করেছে? সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া করেছে। এক মসজিদে একজন করলে সকলের পক্ষ থেকে কি হবে? এজন্য একজন বুড়া ধরে নিয়ে আসবেন, তাকে 1000 টাকা দিবেন, দিয়ে তাকে মসজিদে বসায় দিবেন। আপনি আমাদেরকে পীড়া থেকে বাঁচান। অথচ আল্লাহ নবী জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, রাসূল জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। রাসূলের জীবনে 27টা যুদ্ধ, 27টা গাজওয়াত, 27টা যুদ্ধের রাসূল সেনাপতি, স্বয়ং শরীক হয়েছেন 27টা যুদ্ধে। আর 56টা যুদ্ধ রাসূল পরিচালনা করেছেন। লেকিন কোন যুদ্ধ, পুরো ইতিহাসে কোন যুদ্ধ রমজানের শেষ দশকে হয় নাই। রমজানের কি? আচ্ছা, বদরের যুদ্ধের তারিখ কবে? 17 রমজান আর 20 তারিখের মধ্যে পার্থক্য কত দূর? 17 রমজানে যদি জীবনের প্রথম যুদ্ধ হয়, 17 রমজানে যদি 13 জন সাহাবী শহীদ হয়, 17 রমজানে যদি অসংখ্য মানুষ আহত হয়, কোথায় বদর, কোথায় মদিনায় তৈয়বা? 20 তারিখে রাসূল মদিনায় তৈয়বায় ইতিকাফে কেমনে বসলেন? 17 রমজানে যুদ্ধ হলে 18 রমজান রাসূলের অবস্থা কেমন ছিল? বদর থেকে মদিনায় তৈয়বা আসতে এখন লাগে 3 ঘন্টা, তখন কি 3 ঘন্টা লাগছে? এতগুলো প্রিয় সাথীকে বদরে সহায়া দিয়ে আসলেন, লেকিন ইতিকাফ ছাড়েন নাই। রাসূল তো জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, আমি জীবনে কখনো ইতিকাফ করি নাই। আমার আর রাসূলের মধ্যে কি সম্পর্ক? বলবে আমি ব্যস্ত, তো রাসূল বলে আমার তো বিবি আছে। রাসূল বিবি কতজন ছিল? আমার তো সন্তান আছে। রাসূলের সন্তান কতজন ছিল? আমার তো ফ্যাক্টরি আছে। তো রাসূলের কি কি ছিল? আমার তো অনেক মানুষ আছে। রাসূলের কতজন মানুষ ছিল? আমার তো জিম্মাদারি আছে। রাসূলের কতজন জিম্মাদারি ছিল? অথচ ইতিকাফের কথা কোরআনে কারীমে এই কথা বলে নাই সরাসরি ইতিকাফ করো, লেকিন ইতিকাফের মাসালা কোরআন বলেছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ সুবহানাল্লাহ তাতাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ারফা'i সুজুদ। আকিফিন মানে ইতিকাফ। তাহলে বুঝা গেছে ইতিকাফের কথা কোরআনে। আচ্ছা, এটা বছরের কোন দিনের ইতিকাফ? এই আমলটা কোন দিনের? রমজানের শেষ দশক। রমজানের শেষ দশকে ইতিকাফ। আপনার জীবন থেকে আমার জীবন থেকে কত বছর চলে গেছে ইতিকাফ ছাড়া? আগামী বছর রাখবেন। কেউ কয় না হুজুর ইনশাআল্লাহ এই বছর রাখ। আমাদের সভাপতি মহোদয় আছেন, যদি আমাদের মসজিদে আপনারা 10 জন 20 জন 30 জন ইতিকাফের জন্য তৈরি হন, ইনশাআল্লাহ আমার মনে হয় মাদ্রাসা, আমাদের এখানে বোর্ডিংও আছে, যদি আল্লাহ সহজ করে দেয় মেহমানদারিরও ব্যবস্থা করে দেন, সুন্দর হবে না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসা বাংলাদেশে একটা মসজিদ, আমার মাদ্রাসার মসজিদ। আমরা অনলাইনে ফর্ম পুরা করতে হয়েছে, কারণ আমরা ফি ঠেকাতে পারি না। রমজানের আগে অনলাইনে আবেদন দিয়ে দিছি, ফর্ম দিয়ে দিছি। ওই ফর্ম পুরা করে আমাদের কাছে 750 সিট আছে, 750 সিট ভরে গেছে। ভরছে রমজানের প্রথম সপ্তাহ, এরপরে অফ করে দিছে। আমাদের মসজিদে রমজানের আর ইতিকাফ করার আর কোনো জায়গা নাই। গত বছর আমাদের মসজিদে প্রায় 1500 এই মুতাকিফিনের বাইরে যারা চলে আসছে আর যেতে পারে নাই, তারা মাদ্রাসার ভবনে রয়ে গেছে। এবারও আলহামদুলিল্লাহ আজকে থেকে ইতিকাফ শুরু হবে। আলহামদুলিল্লাহ বলেন। যদি এই মসজিদে 5 তলা ভরে যেত কেমন হইতো? এটাও ফিকির করলে সম্ভব। আল্লাহ আমার একবার এখানে করার তৌফিক দান করেন। জি, পুরো ঢাকার যেন সব চলে আসে, আল্লাহ তৌফিক দান।
আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ইতিকাফ করে, ইতিকাফের বাইরে যত মানুষ যত ইবাদত করবে সমস্ত সকল নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। রাসূল বলেন কোন মানুষ যদি একদিন ইতিকাফ করে, একদিন ইতিকাফ করলে জাহান্নাম 3 হোক বা দূরে সরিয়ে দিবে, জাহান্নাম 3 হোক বা দূরে সরিয়ে দিবে, 1 হোক বা 80 বছরের রাস্তা। সুযোগ থাকলে ইতিকাফ করবেন। ইতিকাফ যদি কেউ করে লাইলাতুল কদর তার নসিব হবে নিশ্চিত। তাহলে লাইলাতুল কদর কয় মাসের বেতন? 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হিসাব করে করে যাকাত দিবেন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ঈমান আর নামাজ আর যাকাত একসাথে মিশানো, ঈমান নামাজ যাকাত একসাথে মিশানো। বলেন বলেন বলেন। আমার তো বলতে ইচ্ছে হয়, আমার হাতে সময় নেই। ঈমান নামাজ যাকাত একসাথে মিশানো। রব যেভাবে ঈমানের কথা বলেছেন, এভাবে নামাজের কথা বলেছেন, এভাবে যাকাতের কথা বলেছেন, একসাথে মিশিয়ে দিয়েছেন যাকাত আর নামাজকে একসাথে। আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আলহামদুলিল্লাহ আমাদের এখানে লিল্লাহ বোর্ডিং আছে। আপনাদের কারো সুযোগ থাকলে শরীক হবে। চুপে চুপে গিয়ে আমাদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, সভাপতি সাহেব আছে, কেশিয়ার সাহেব আছে, কেশিয়ার সাহেব 5 ওয়াক্ত নামাজ এখানেই পড়েন। আপনি এসে দিয়ে যাবেন আপনার যাকাতের কিছু টাকা, আপনার ফিতরার কিছু টাকা আপনার নিকটবর্তী কোনো মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে দিয়ে দিবেন। আমাদের এখানে কতজন খায়? 60 জন পুরো বছর আলহামদুলিল্লাহ 60 জন বাচ্চা এখানে খায়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রত্যেকে হিসাব করে করে যাকাত দিবেন। হিসাব ছাড়া থ্রোক দিয়ে দিবেন না, হিসাব করে যাকাত দিবেন। আপনার সম্পদের হিসাব করে যাকাত দিবেন। কোন কোন মালে যাকাত আসবে, কোন কোন মালে যাকাত আসবে না, এটা বুঝে নেবেন। এটা বুঝে নেবেন যে ফ্ল্যাটে আপনি থাকেন, এই ফ্ল্যাটে কোনো যাকাত আসবে না, এটা বুঝে নেবেন। আপনার কম্পিউটার আছে, এটাতে যাকাত আসবে না, বুঝে নেবেন। কোন কোন মালে যাকাত আসবে, কোন কোন মালে যাকাত আসবে না, কে কে যাকাত খেতে পারবে, কে কে যাকাত খেতে পারবে না, এটা বুঝে নেবেন। শুধু 52.5 তোলা রৌপ্য, 52.5 তোলা রৌপ্য আজকের বাজারে 90,000 টাকা। 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা আপনার কাছে যদি 1 বছর থাকে, আপনি শুধু 1 বছরে এই টাকার মালিক, আপনার উপরে যাকাত ফরজ। নামাজ যেমন ফরজ তেমন ফরজ, কোনো ছাড় নাই। যাকাত দিলে কি হবে? রব বলেন যাও কথা দিলাম তোমার বাকি মালকে আমি বাড়িয়ে দেব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের এই মাদ্রাসা মসজিদেও দিবেন ইনশাআল্লাহ। আমাদের মসজিদের যে মাদ্রাসা আছে এখানেও যাকাত দিবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি রমজানের আসতে পারবো না ইতিকাফের কারণে, ইনশাআল্লাহ আজকে থেকে ইতিকাফ শুরু হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে লাইলাতুল কদর দান করেন। আল্লাহ যেন আমাকে, আপনাকে, আমার বিবিকে, আমার বাচ্চাকে লাইলাতুল কদর দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফারুক আইএম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।